বাংলাদেশের স্বৈরাচার হয়ে গেছে, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও আমার ঘৃণা জমে বাংলাদেশের প্রত্যেক সরকারের দিকে। কারণ তারা তাদের নাম শুনলে আমার ঘৃণা আসে। কেমন সরকার, বারবার সরকার আসেন, ক্ষমতায় আসেন ভোটের আগে, আপনারা আমাদের কাছে ভোটের জন্য আসেন, আমাদেরকে কোনো সহানুভূতি দেখাতে আসেন না। যদি আপনাদের আমাদের জন্য কোনো কিছু করার ইচ্ছাই থাকতো, তবে 40 বছর কি করে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পাবে শিক্ষকদেরকে রাস্তায় থাকতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যখন কোনো কাজ করা হয় না। আর আপনারা গত 3 দিন আগে আমার শিক্ষক ভাইদেরকে যেভাবে মন্ত্রণালয় থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, ভাগ্য ভালো আপনাদের সম্মান রেখেছি আমরা, না হয় আজকে পদত্যাগের জন্য সারা দেশ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ডাকতে বাধ্য হলাম। যখন আন্দোলনের 3 দিন পরে আবু সাইদ মুগ্ধ নিহত হয়, প্রথম 3 দিন আমি বাসায় ছিলাম, যে বাবা যাইও না। আমার মেয়ে বলেছিল, মা যে জীবন দিয়েছে, যে সন্তান আজকে মারা গেছে, তুমি তো তারই মতো একজন মা। আমি আমার সন্তানকে রাস্তায় নামিয়ে দেই। আমার স্বামী আজও অসুস্থ, আমার ছেলে এখন অসুস্থ, সুস্থ হতে পারে না। সেই চিরদিনে আমাদের টিউশনের টাকা আমাদের সংসার চালাতে হয় কেন? তাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। সেই 24 গুড়ায় 2000 সন্তান মা সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে। তবে আপনারা যাই উপরের চেহারা বসে আছেন, আপনাদের কোনো ক্ষতি হয়নি। কারণ যেদিন আপনারা 3 মন্ত্রীর সম্মেলনে আমাদেরকে ডেকেছেন, সেদিন দেখেছি ওখানে বিধবা হয়েছে আমাদের মতো মধ্যবর্গ দুঃখিনী মায়েরা, ওখানে সন্তান হারিয়েছে আমাদের মতো মায়েরা। সেই উপরস্থ মহলে কারো কোনো সন্তান হারাননি, কেউ স্বামীও হারাননি, আপনাদের অর্থ লস হয়নি। আমার দুঃখের বিষয়, সেদিন আন্দোলনের সময় আমার টিউশনি 1 মাসের বেতন দিয়ে আমার ছেলেকে দিয়ে আমি 2000 টাকার পানি কিনে দেই, একবার নাস্তার টাকা দেই। কিন্তু আমার এই দেশে কি মানুষের অর্থের অভাব আছে? 1 রাতে মদের টাকা লাগে না আমার শিক্ষক ভাইদের একটা বোনাসের টাকা, 1 রাত মদ পান করে যাই টাকা দিয়ে। আপনার বাসায় এসির বিলের টাকা লাগে না আমার শিক্ষক ভাইদের বেতনে। আপনারা কতভাবে অন্যায় করেন। হসপিটালে 2.5 কোটি টাকার ঔষধ নষ্ট করেন, হসপিটালে 1000 কোটি টাকার মেশিন যন্ত্রপাতি নষ্ট করে রাখেন। আপনার বাসায় উচ্ছিষ্ট রেখে দেন মানুষের রিজিক, আর আমাদের রিজিকের ব্যবস্থা হয় না। এ কেমন ধর্ম এদেশে? আমি চাই এই 95% মুসলিম দেশে মানুষ, মিডিয়ার ভাইয়েরা, আপনারা সারা পৃথিবীকে জানিয়ে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, দ্বিতীয়বার যেন আর আমার ইবতেদায়ী শিক্ষকদের রাজপথে আসতে না হয়। কারণ আমি কোন সরকারের উপর আর আস্থা নেই। আমার নিজের থেকে বলি, জানি না আপনারা কি মনে করেন। বিএনপি সরকারকে দেখেছি, এরশাদ সরকারকে দেখেছি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে 15 বছর দেখেছি, কিছুই করেন নাই আমাদের জন্য। বরঞ্চ যাওয়ার সময় 40টা ব্যাংক খালি করে গেছে। এই গল্পটা ছড়াইতে ওনাকে লজ্জা করে না। ধিক্কার জানাই আমি তোমার সরকারকে আপনাদের। কারণ মাত্র 50,000 শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারেন না, অথচ হাই স্কুলে প্রাইমারিতে সংস্কৃতি শিক্ষক নেওয়ার জন্য দাবি করছেন। যদি উপদেষ্টা, আপনি যদি বাংলাদেশের কোন সেক্টরের জন্য কোন খাতে কোন অর্থ বরাদ্দ রাখতে চান, সেই বরাদ্দটা যেন হয় ইবতেদায়ী মাদ্রাসার জন্য। আপনার কাছে আমার দাবি রইল, আপনি আর আমার শিক্ষক ভাইদেরকে এভাবে না খেয়ে না ঘুমিয়ে রাস্তার উপরে রাখবেন না। কারণ ছোটবেলা থেকে পড়েছি যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। কিন্তু আজ আমার ভাইয়েরা দাখিল, আলিম, ফাজিল, কামিল পাশ করে, আমরা আজ পর্যন্ত 2 টাকা বেতনের হয়নি। আমার একদল ভাইয়েরা কেবল যারা অনুদান পাচ্ছেন 500 থেকে 3300 টাকা এসেছেন। একটা মানুষের পঙ্গু ভাতা, ওরা যেটা বিধবা ভাতা সমান না, সেই টাকা দিয়ে তাদেরকে মূলা ঝুলিয়ে রেখেছে দিনের পর দিন, বছরের পর বছর, যে তোমাদেরকে 3300 টাকার মূল্য ঝুলিয়ে দিছি। তোমরা একজন মানুষ সকাল থেকে যদি বদলা দেয়, কামলা দেয়, শ্রমিকের কাজ করে, তার দৈনিক কমপক্ষে 1000 টাকা হয় তার স্যালারি। আর আমার ভাইদেরকে 30 দিন ঘন্টা পর ঘন্টা ছাত্রদেরকে
পড়িয়ে কোমর মধ্যে শিশুদেরকে ইসলামিক শিক্ষা দেয়, যেখানে তাদেরকে দেয় 3300 টাকা মাত্র। এটাকে আমি অপমান ছাড়া আর কিছু মনে করি না। আমার বেতন না হোক, আমরা ছোট মনে চেয়েছিলাম যখন বলেছে যে 1599টি মাদ্রাসাকে এমপিভুক্ত দিয়ে আমাদেরকে পর্যায়ক্রমে আমার মাদ্রাসাগুলোকে দিয়ে দেবেন। আমার আলেম ভাইয়েরা তখন আমরা বাড়িতে মার্চে গিয়েছিলাম, কিন্তু আজকে 9 মাস পার হয়ে গেছে, সেই কথা দিয়ে কথা রাখে নাই। কারণ মুনাফিকের দল সবসময় ভারী থাকে, ভালো মানুষের সংখ্যা কম। আমি মুখে বলি, আপনারা বিশ্বাস করবেন না। যদি মাদ্রাসা শিক্ষিকা হয়, সেই বাংলা ভাষা আন্দোলন থেকে 24 গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা যদি সেখানে অবদান রাখতে পারি, আমার বাপ দাদা থেকে শুরু করে আমার সন্তান পর্যন্ত, লেপ্তারাই মাদ্রাসার জন্য কেন পারবো না? আমি আজও সবার সামনে যেতে চাই। গত বছরের আন্দোলনে 24 আন্দোলনে যেভাবে সামনে ছিলাম, আজও আপনাদের সাথে সামনে থাকবো। তবু আমি এই লেপ্তারাই মাদ্রাসাকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।